আর একদিন পরেই জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে বর্তমান সরকারের প্রথম বাজেট। একে সামনে রেখে মঙ্গলবার দুপুরে রাজধানীর আলফালা মিলনায়তনে ছায়া বাজেট প্রস্তাবনা উত্থাপন করে প্রধান বিরোধী দল জামাত ইসলামী। অংশ নেন দলের আমির সহ 11 দলের শীর্ষ নেতারাও। প্রস্তাবিত এ বাজেটের আকার 8,39,505 কোটি টাকা, যেখানে রাজস্ব আয় থেকে 6,65,926 কোটি এবং ঘাটতি 1,68,329 কোটি টাকা বৈদেশিক উৎস ও দেশের ব্যাংক খাত থেকে মেটানোর প্রস্তাবনা রাখা হয়েছে। এতে শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাত ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেয় জামাত। জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা খাতের গুরুত্ব অনুধাবনের স্বীকৃতি স্বরূপ শিক্ষাকে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা। বাজেট হতে হবে কর্মসংস্থানমুখী, বিনিয়োগ ও শিল্প বান্ধব। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আর্থিক বছরের শেষ 2 মাসে তড়িঘড়ি করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি নামে গণলুটপাট বন্ধ করতে হবে, যার জন্য ক্যালেন্ডারের বছরের সঙ্গে মিল রেখে অর্থ বছর নির্ধারণ করতে হবে। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিস্কাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। বর্তমানে রাজস্ব সংগ্রহ ত্রুটিপূর্ণ উল্লেখ করে বিকল্প পদ্ধতি নেওয়া সহ এই খাতে সততা নিশ্চিতে গুরুত্বারোপ করেন তিনি। আমাদের ট্যাক্সেশন কালেকশনের যে পদ্ধতি রয়েছে এটা দারুণ ত্রুটিপূর্ণ। এখানে যদি সততা এবং স্বচ্ছতা মেনটেন করা যায়, অটোমেটিক্যালি ব্যবসায়ীরা বিপুল উৎসাহ নিয়ে আরও বেশি ট্যাক্স দিবেন জনগণ। এ সময় তাদের প্রস্তাবিত বাজেটের কোনো কিছু জনস্বার্থের বিপক্ষে গেলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সহযোগিতার আহ্বানও জানান জামাত আমির। এর আসল বিচারক হবেন জনগণ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আমরা সচেতন জনগণের কাছ থেকে ফিডব্যাক আশা করব।